আজকের পর্বে নিয়ে এসেছি শুকনো কুলের আচার। প্রথমে কুলগুলো খুব ভালো করে ফ্রেশ পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে বেশ কয়েকবার, না হলে তো শুকনো কুলের গায়ে কিন্তু অনেক বালি থাকে, আচারটা খেতে কিন্তু ভালো লাগবে না, বালি বালি লাগবে। অনেক ভালো করে আমি এটা ধুয়ে নিয়েছি। এবার সিদ্ধ বসিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে, খুব ভালোভাবে এটা সিদ্ধ করে নিচ্ছি। অনেকে আছে এভাবে টক কুলের আচার খেতে খুবই পছন্দ করে, তাদের জন্য এভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজ উপকরণ দিয়ে আজকের আচারটি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কুলগুলো হচ্ছে ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে চটকে চটকে খোসা আর আটি আলাদা করে ফেলেছি, তাহলে মশলা গুড় সব কিছু খুব ভালোভাবে ঢুকে যাবে, খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। এবার আচারে পরিমাণ মতো তেল দিয়েছি, বড় এলাচ ছোট এলাচ দিয়েছি আর কিছু দারচিনি দিয়েছি। এটা সুন্দর করে তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু আচারটি তৈরি করার জন্য সমস্ত মশলার ভিতর আচারটি ঢেলে দিয়ে খুব ভালোভাবে তেলে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে তেলটা সব ভিতরে চলে যায় আচারের। কিন্তু আচারটা করার সময় খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এবার পরিমাণ মতো আমি 1 বাটি মতো গুড় নিয়েছি, গুড়টা খুব সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। এটা সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে গুড়টা পুরো আচারের ভিতরে ভালোভাবে মেখে যায়। তবে খেয়াল রাখতে হবে যাতে লেগে না যায়, এই জন্য খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখতেই তো পাচ্ছেন আচারের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার পরিমাণ মতো বিট লবণ ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে যে লবণ রান্নার ব্যবহার করেন ওটাও ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমার বাসায় ছিল বিট লবণ, তাই আমি বিট লবণটি ব্যবহার করেছি। আচারটার কালার কিন্তু দুর্দান্ত এসেছে, খেতে কিন্তু মনে হচ্ছে অনেক টেস্টি হবে। বন্ধুরা, তোমরা এভাবে তৈরি করে নেবে বাসায়। এই যে এখানে নিয়েছি 5 ফোড়ন, জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আগে থেকে করে রেখেছিলাম চিলি ফ্লেক্স, সেটাও আমি এর ভিতরে একসাথে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এই মশলাটা ব্যবহার করেছি আচার হয়ে যাওয়ার শেষ। ধন্যবাদ সবাই।